রাত তখন প্রায় 1টা। শুভ্রা ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই তার চোখ পড়ল ঘরের এক কোণে রাখা পুরনো আয়নাটার দিকে। এই আয়নাটা তার ঠাকুরমার ছিল, বেশ কয়েক প্রজন্মের পুরনো। মা বলেছিল এটা একটা পারিবারিক ঐতিহ্য, কিন্তু শুভ্রার কখনোই এটা ভালো লাগে। আয়নাটার সামনে এলেই তার বুকের মধ্যে একটা অদ্ভুত শিরশিরানি লাগত, যেন কোনো অচেনা চোখ তাকে দেখছে। আজও ঠিক তেমনটাই হলো। আয়নার দিকে তাকাতেই সেই পরিচিত শীতল অনুভূতিটা চারপাশ ছেয়ে গেল। শুভ্রা অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু কিছু একটা যেন তাকে বাধ্য করলো তাকিয়ে থাকতে। আয়নার ও প্রান্তে যেন কিছু নড়ছিল। শুভ্রা ভালো করে দেখার চেষ্টা করল। না, কিছুই নেই। তার ঘরের আসবাবপত্র, বিছানা সবকিছুই স্বাভাবিক, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করলো। প্রথমে মনে হলো আয়নার কাছে যেন একটা হালকা কুয়াশা জমেছে। এরপর ধীরে ধীরে সেই কুয়াশার ভেতর থেকে একটা মুখ স্পষ্ট হতে শুরু হলো। শুভ্রার শরীর কেঁপে উঠল। এটা কার মুখ? সে নিজের দিকে তাকিয়ে থাকলেও আয়নায় যে মুখটা ফুটে উঠল সেটা মোটেও তার নয়। আয়নায় স্পষ্ট হয়ে উঠল এক বয়স্কা মহিলার মুখ। শুভ্রার চোখ ধীরে ধীরে আতঙ্কে বড় হয়ে গেল। মহিলার মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল। চোখ দুটো যেন গহ্বরের মতো, আর মুখে একটা ভয়ানক হাসি। আয়নার ভেতরে সেই মহিলাটা হঠাৎ নড়ে উঠল। শুভ্রা দেখল তার হাতটা আয়নার কাচের উপর দিয়ে বেরিয়ে আসছে। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা হিম শীতল হয়ে গেল, যেন বরফের মতো ঠান্ডা হাওয়া বইছে। ভয়ে শুভ্রা চিৎকার করে উঠল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না, আর শরীরটা যেন হিম হয়ে গেছে। মহিলার হাতটা ধীরে ধীরে আরও বাইরে বেরিয়ে আসছে। এখন পুরোপুরি আয়নার বাইরে এসে দাঁড়িয়েছে সে। শুভ্রা এক পা পিছিয়ে গেল। মহিলা ক্রমশ এগিয়ে আসছে, তার ঠোঁটের কোণে সে একই ভয়াবহ হাসি। মহিলা হঠাৎ বলে উঠল, অনেক বছর ধরে অপেক্ষা করছি, এবার তোর পালা। শুভ্রা পেছন দিকে ফিরে দরজার দিকে দৌড়াতে গেল, কিন্তু দরজাটা বন্ধ। হাত দিয়ে টানতে গিয়ে দেখল দরজা যেন ভেতর থেকে লক হয়ে গেছে। আর পেছনে ঘুরে তাকাতেই সে দেখল সেই ভয়ানক মহিলা তার একদম সামনে, মাত্র 1 ইঞ্চি দূরে। তার ঠান্ডা হাতটা শুভ্রার কাঁধে স্পর্শ করতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে শুভ্রার মা ঘরে ঢুকে দেখল আয়নার সামনে শুভ্রার নিথর দেহ পড়ে আছে। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি ভীত করল তা হলো আয়নার ভেতরটা। আয়নার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে শুভ্রার প্রতিচ্ছবি, কিন্তু তার মুখে একটা বিকৃত হাসি।